সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বিশ্বকাপ খেলা চলতেছে, কিন্তু আমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ব্রাজিল সাপোর্ট করতাম এবং ব্রাজিলকে আমি খুবই ভালোবাসতাম। এখন চিন্তা করে দেখি, ব্রাজিল আর্জেন্টিনা সৌদি আরব আসার পরে আমি বুঝতে পারলাম যে ব্রাজিল আর্জেন্টিনা এটা হলো খ্রিস্টান এবং ইহুদি। এদেরকে সাপোর্ট করাটা একজন মুসলমান হিসাবে ঠিক না। এসবকে ঘৃণা করতেন। লাখ লাখ টাকা খরচ করতেছেন খেলার লেগে, ব্যানার লাগাইতেছেন, পতাকা লাগাইতেছেন, কোনো লাভ নাই। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দায়িত্ব দিয়ে গেছেন এবং যে আমল দিয়ে গেছেন, আমরা আমলের প্রতি আমরা খেয়াল নাই। আমরা আমলের প্রতি খেয়াল আছে, কারে কীভাবে ধ্বংস করুন যায়, কারে কীভাবে ক্ষতি করা যায়, এসব বিষয়ে আমরা বাঙালি মানুষ বালা পাই। আমি অতটুকু বলি, ফুটবল খেলা যে 13টা টিম মুসলমান কান্ট্রি গেছে, এদেরকে ভালোবাসেন, ইরানকে ভালোবাসেন, সৌদি আরবকে ভালোবাসেন, মুসলমান যত কান্ট্রি আছে ভালোবাসেন। ইহুদি খ্রিস্টানের লেগে কোনো লাভ নাই। মেসি, আর্জেন্টিনা, নেইমার ইত্যা আপনার চিনব? কোনো চিনত না, ইত্যা আল্লি বাল্লি। আমি অতটুকু কই, খেলাধুলা ভালোবাসেন সবাই, কিন্তু মুসলমান কান্ট্রি যারা হেরারে সাপোর্ট করেন। আবার অনেক হিন্দু ভাই এরকম আমরা ঘৃণা করছি। আমি কোনো বাংলাদেশের কোনো হিন্দুগণ, খ্রিস্টানগণ, ধর্মগণ এসব ধর্ম বিষয়ে কোনো কথা না। আমার কথা হইলে আর্জেন্টিনা, ব্রাজিল হেরা তো আমরা চিনে না। তো আমি হেরার লেগে কে লেগে কষ্ট করবো, কে লেগে ব্যানার লাগামু, কে লেগে পতাকা লাগামু, এসব জিনিস লাগায় লাভ নাই। আমি অতটুকু বলি, ভালোভাবে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। নবীজি যে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে, দায়িত্ব পালন করেন। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি শেয়ার করে দিবেন, অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।